ইমানের এই কমজোরি মুসিবত নিয়ে আসে। গোটা পৃথিবীতে আজকে ইসলাম প্রচ্ছবিদ্ধ হয়েছে শুধু এই কনসিডারেশনের কারণে, আতাত করার কারণে, সমন্বয় করার কারণে। ইসলাম সবার উপরে মানবিক ধর্ম, সব ধর্মের মানুষের উপরে ইসলাম ইনসাফ করে, কিন্তু ধর্মের ব্যাপারে কারোর সাথে লিয়াজও করে, ইসলামের ব্যাপারে কারোর সাথে কোনোদিন কোনো আপোষ রসুল করেন নাই, সাহাবারা করে নাই। যদি করতেন মক্কার জমিনে কালেমা গোপন করে তিনি থাকতে পারতেন। যদি আপোষ করতেন সাহাবায়ে আজমাইন কালেমা গোপন করে মক্কাতেই বসবাস করতে পারতেন। যদি আপোষ করতেন তাহলে নবীর সাহাবীরা এতগুলো যুদ্ধ করা লাগতো না, কালেমার পতাকা নামায়া রাষ্ট্র চালাইতে পারতেন, ইসলামের দাওয়াতটাও জায়গায় জায়গায় দিতে পারতেন। কিন্তু ইসলামের নবীর সুন্নত হচ্ছে বাহিনীর আগে সেনাপতির হাতে থাকবে কালেমার পতাকা, দৃশ্যমান অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা দেখলেই বোঝা যাবে এটা মুসলিম বাহিনী, এটা মুসলমানদের বাহিনী। এটা দেখলেই কাফেররা বুঝে ফেলবে যে ইসলামের পক্ষে আল্লাহর বাহিনী আসতেছে। বলি সুবহানাল্লাহ। আপনি বদরের যুদ্ধকে অ্যানালাইসিস করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট কোরআনে জানিয়ে দিয়েছেন, রসুল সেই দিন বদরের প্রান্তরে আপনি কাফেরদেরকে পাথর মারেন নাই, বরং আমি মেরেছি। রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে এক মুষ্টি বালি নিয়ে ছুঁড়ে মারলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বালিকে সমস্ত কাফেরদের চোখে চোখে পৌঁছায় দিলেন এবং তাদের মধ্যে এমন ভয় সৃষ্টি করে দিলেন যে তারা ভয়ার্ত হয়ে অধিকাংশ ময়দান ছেড়ে চলে গেল। বাকিরা দিক বিদিক হয়ে মুসলমানদের হাতে পরাজয় স্বীকার করে নেন। আল্লাহ কোরআনে বলছেন, সেই দিন বিজয় আমি দিয়েছি, আপনি কিছু করেন নাই, আমি করেছি। তাইলে ময়দানে আমরা আমাদের শক্তি দিয়ে বিজয় অর্জন করবো এই সুযোগ নাই। কিন্তু আমরা যখন ময়দানে নামবো, আমরা যখন ময়দানে গিয়ে প্রকৃত অর্থে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিব, আল্লাহু আকবার বলবো, নারায়ে রিসালাত বলবো, তখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে। কি বলেন ঠিক না? আর এগুলোকে গোপন করে আমরা ময়দানে গেলে বিজয় তো আসবেই না, বরং পরাজয় নিয়ে বাড়ি ফিরতে হবে। উহুদের ময়দান চিন্তা করে দেখেন আপনি, নবীর সাহাবীদেরকে নবী বলে দিলেন যে তোমরা উহুদ পাহাড়ের মাঝখানে যে গিরিপথ আছে এটা ছাড়বে না, এখানে তোমরা অতন্ত্র প্রহরী হিসাবে থাকবে, অর্থাৎ কালেমার ঝান্ডা নিয়ে তোমরা এখানে দাঁড়িয়ে থাকবে। 50 জন সৈনিক যুদ্ধে যা হোক তোমাদেরকে নির্দেশনা না দেওয়া পর্যন্ত তোমরা এখান থেকে জায়গা ছাড়বে না। সাহাবায়ে আজমাইন যুদ্ধে বিজয় হয়েছে মনে করে সেই জায়গা ছেড়ে দিলেন। কালেমার পতাকা নামিয়ে যখন ময়দানে গেলেন, কাফের বাহিনী তাদেরকে হামলা করে পরাজিত করে দিল। আবার যখন তারা তাদের বোধ বুদ্ধি থেকে বুঝলেন যে রসুলের বিধান লঙ্ঘন হয়েছে, কালেমার পতাকা নামানো হয়েছে, আবার যখন দাঁড়িয়েছেন, আল্লাহ আবার পুনরায় বিজয় দিয়েছেন। সুবহানাল্লাহ। একই মাঠে একই ঘটনা, নামতে দেরি, পড়তে দেরি হয় না, আবার উঠাইতে দেরি, বিজয় পাইতে দেরি হয় না। তাইলে সব সময় আমাদের মনে, জবানে, কলমাতে, সব জায়গায় আমাদের একটাই প্রোপাগান্ডা থাকবে, প্রচার থাকবে যে আল্লাহ আমাদের জবান থেকে যেন কালেমা হারিয়ে না যায়। আমরা তো এই দোয়াই করি যে আল্লাহ মৃত্যুর সময় আমাদেরকে কালেমা নসিব করেন, বলি না? তার মানে কি খালি মরার সময় কালেমা আসবে মুখে? কালেমাকে সবসময় সামনে, চোখে চোখে, মুখে মুখে, বুকে বুকে রাখতে হবে, তাইলে কালেমা মরার সময় আপনার স্মরণে থাকবে। কি বলো ঠিক না? আমরা দেখি, মেনশন করতে হবে না, এক লোক মারা যাচ্ছে, তার কি বলে অক্সিজেন মাস্ক লাগানো, মানে সে মৃত্যু পথে যাচ্ছে, মরে যাবে, এই সময় সে নেতার নামে স্লোগান দিচ্ছে। কারণ সারা জীবন সে যে নেতার স্লোগান দিয়েছে, মরার সময় ওই স্লোগানই আসতেছে, এভাবেই মারা গিয়েছে। তো আপনি সারা জীবন যদি কালেমার স্লোগান দেন, মরার সময় জবানে কালেমাই আসবে। আপনি যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দেন, মরার সময় আল্লাহু আকবারই আসবে। আপনি যদি রাসূলের উপর দরুদ সালাম পড়েন, মরার সময় দরুদে আসবে। সুতরাং এই বিষয়গুলো কখনোই কারোর সাথে কম্প্রোমাইজ করে কনসিডার করার কোনো সুযোগ আমাদের নাই। সম্মানিত হাজিরিন, আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত যে কথা বললাম, এর একটাই মূল কারণ ছিল যে এত কিছুর পরেও আলহামদুলিল্লাহ আগামীকাল ঢাকাতে মহাসমাবেশ হতে যাচ্ছে। ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে, ভারতের মুসলমানদের পক্ষে, মায়ানমারের মুসলমানদের পক্ষে আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চের ব্যানারে। ইতিপূর্বে এই প্রোগ্রামটা ছিল আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ব্যানারে, রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণে ব্যানার চেঞ্জ করতে হয়েছে। এখন মুসলিম আধিপত্যবাদী মুসলিম ঐক্য মঞ্চের ব্যানারে এই প্রোগ্রাম করতে অনুমতি দেওয়া হয়েছে। আগে এই প্রোগ্রামের ভেন্যু ছিল সরোয়ার্দী উদ্যানে, এখন সেটা সুযোগ দেওয়া হচ্ছে সায়েদাবাদ গোপীবাগ মাঠে। তার মানে মার্জিন করা হয়েছে। যাই হোক, তারপরও জনসমাবেশ সারা দেশে গত রাত্রে উত্তাল, মানুষগুলো মিছিল করেছে রাস্তাঘাটে, যে এই সমাবেশ করতে বাধা দেওয়া যাবে না। রাষ্ট্র চাপের মুখে হয়তো সুযোগ দিয়েছে। আমাদের উচিত হবে
এই সুযোগকে কাজে লাগানো, এই অবস্থায় যার যেখান থেকে সুযোগ আছে আমরা যেন আগামীকাল ঢাকায় গিয়ে আমাদের অবস্থান থেকে যেন আমরা কালেমার পক্ষে স্লোগানটা দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যাদের আগ্রহ আছে, নানানভাবে আয়োজন হয়েছে। চাঁদপুর ঘাট থেকে রাত্রে 12টায় লঞ্চ ছেড়ে যাবে। যারা যেতে চান তারা 11টায় লঞ্চ ঘাটে গেলে আপনারা লঞ্চে যেতে পারবেন। বিভিন্ন এলাকা থেকে বাস যাচ্ছে, বিভিন্নভাবে ব্যক্তিগতভাবে অনেকেই ব্যবস্থা করেছেন। এলাকা ভিত্তিক আপনারা উদ্যোগ নেবেন, নিজেদের পয়সা দিয়ে যদি সম্ভব হয় যাবেন, শরিক হবেন। এখানেও ইমানের বিষয় আছে, আছে না নাই? জনগণ সবাই যাবে না, কিন্তু যারা যাবে তারা জনগণের প্রতিনিধি হয়ে যাবে। এজন্য আপনি যদি না পারেন আরেকজনকে আপনি সহযোগিতা করে পাঠান, অথবা যারা যাচ্ছে তাদেরকে সহযোগিতা করেন, অথবা যারা যাচ্ছে তাদেরকে দোয়া করেন। একভাবে না একভাবে এই আন্দোলন, এই সমাবেশ, এই মিছিল, এই স্লোগানের সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকতে হবে। কি বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, সকলে বলে আমিন। সর্বশেষ আহ্বান থাকবে, এত কিছুর পরেও আসুন আমরা ঐক্যবদ্ধ হই, সকল দলমত নির্বিশেষে কালেমার প্রশ্নে কালেমাকে মুসলমান এক হয়ে যাই। কালেমার দাবিতে সবাই ঐক্যবদ্ধ হয়ে এক ব্যানারে চলে আসি। এই ব্যানার সর্বস্ব রাজনীতি বাদ দিয়ে দেই, নাম সর্বস্ব রাজনীতি বাদ দিয়ে রাসূলুল্লাহর সুন্নতের আলোকে সুন্নি হয়ে আমরা সকলে এক কাতারে চলে আসি। সুন্নি লেভেলটা গা থেকে মোছা যাবে না। আপনি সব লেভেল গা থেকে মুছতে পারলেও এই লেভেলটা মুছতে পারবেন না। এই পরিচয়টা আপনাকে ধারণ করতে হবে, কারণ এটা রাসূলুল্লাহ আমাদের গায়ে সিল মেরে দিয়েছেন। যারা আমার সুন্নত মানে তারা প্রকৃত অর্থে সুন্নি, তারাই আমার উম্মত, তারাই আমার সাথে জান্নাতি হবে বলি সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। রাসূল এখানে সুন্নতের কথাই বলেছেন। সুতরাং সুন্নতের লেভেলটা এটা জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুতরাং এই শব্দটাকে বাদ দিয়ে কোনো মতেই ইমানের পরিচয় হবে না। যেমনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে মুসলমানের পরিচয় হবে না, ঠিক তেমনিভাবে ইমানদারির ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে সুন্নি পরিচয়টা না নিয়ে সুন্নতের উপরে আছি এটা প্রমাণ করা কঠিন হয়ে যাবে। কি বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবরাল জুমা আদায় করি না, 4 রাকাত